আজকে হচ্ছে অনেক মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম যে ঝটপট করে কি বানানো যায়। আর ঘরে ছিল তো সুজি, তো ওই সুজি দিয়ে এই পিঠাটা কিন্তু বানালাম। আর এটা এত মজার, তো ওই মিষ্টি থেকে কোনো অংশে কিন্তু কম না এটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পিঠাটা কিন্তু অনেক সফট হয়, তো এই মিষ্টি পিঠাটা আপনারা কিন্তু সহজে বাসায় বানাতে পারেন। এখানে দেখেন চায়ের কাপে আমি এখানে পনে 1 কাপের মতো 1 কাপ আর হচ্ছে আরেক কাপের একটু কম আর কি দিয়েছি এখানে সুজি। তারপর হচ্ছে অল্প পরিমাণে লবণ দিলাম। আর এখানে 1 কাপ দিলাম জাল করা দুধ। তারপর এখানে হাফ কাপের একটু বেশি লেগেছে পানি দিয়ে। তারপর হচ্ছে একটা ব্যাটার তৈরি করব। আর আপনারা চাইলে কিন্তু পানি না দিয়ে পুরাটা দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারেন। আর এই যে দেখেন ব্যাটারটা কিন্তু ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এটা যে রেস্টে থাকাকালীন তারপর হচ্ছে এখানে আমি বাটিগুলো সেট করে নিয়েছি। বাটিগুলোতে একটু একটু করে ঘি ব্রাশ করে নেব। আর ঘি যদি না দিতে চান তাহলে এখানে কিন্তু সয়াবিন তেল দিয়েও এটা ব্রাশ করে নিতে পারেন। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন একটা স্কিপ আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম আর আরেকটু সামান্য পানি দিয়েছিলাম। তারপর হচ্ছে বেটারটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এখানে যে বাটির মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই বেকিং সোডা বা বেকিং পাউডার যেটাই হাতের কাছে থাকবে সেটাই অল্প পরিমাণে হাফ চামচের একটু কম আর কি দিয়ে দেবেন এখানে। আর এই যে বাটিতে কিন্তু অল্প অল্প করে দিব, কারণ হচ্ছে এটা আবার ফুলে, যেহেতু আমি বেকিং সোডা দিয়েছি। আর এখানে দেখেন 5টা বাটি হয়েছে এখানে। আর এগুলাকে এখন এই যে স্টিম করে নিব। আর যখনই মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করবে তখনই কী করবেন, সুজি দিয়ে এরকম একটা মিষ্টি বা পিঠা যেটা বলেন সেটা আপনারা বানিয়ে সহজে খেতে পারবেন। আর এটা বানাতে কিন্তু অনেক কম সময় লাগে। এই যে দেখেন আমি 5 মিনিটের কম রেখেছি। এটা দেখেন একদম হয়ে গেছে এটা। আর এখন হচ্ছে এটার যে মালাইটা তৈরি করব। আর এখানে 1 লিটারের মতো দুধ, তারপর হচ্ছে এলাচ দিয়ে দিলাম আর এই যে 1 বাটি চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিলাম। আর এটাকে হচ্ছে ভালো করে একটু জাল করে নিচ্ছে। আর এই যে পিঠাগুলো একটু ঠান্ডা করে তারপর হচ্ছে এখন বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছে। আর এটা যেহেতু ঘি দিয়েছি, এটা দেখবেন বাটি থেকে সহজে উঠে পড়বে। আর দেখে বুঝতে পারছেন পিঠাগুলো যে কত সুন্দর হয়েছে। একটা পিঠাও কিন্তু ভাঙবে না। খালি সাইড দিয়ে একটু কেটে নেবেন যেন বাটি থেকে সহজে উঠে যায়। এই যে দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু উঠে পড়বে। আর এই পিঠাগুলো যখনই ইচ্ছা করে মিষ্টি খাবার খেতে তখন এরকম করে বানিয়ে নিই, অনেক ভালো লাগে। আর এই যে দেখেন দুধটাও কিন্তু প্রায় কিন্তু জাল হয়ে গেছে। এখানে কিন্তু বেশি জাল করা যাবে না, কারণ হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে এটা জাল করে নেব। আর এই পিঠাটা হচ্ছে যত আপনি জাল করবেন ততই কিন্তু এটার ভিতরে অনেক সফট হবে, মিষ্টিটা পুরোপুরি ঢুকবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই যে দেখেন জাল করতে করতে কিন্তু অনেকটা আমি মালাই করে নেব এটা। আমার কাছে পাতলা দুধের থেকে মালাইটা খেতে অনেক ভালো লাগে, তার জন্য কিন্তু মালাইটা করা। আর যত জাল করা হবে ততই কিন্তু এই পিঠাগুলোর ভিতরে দুধটা পরিপূর্ণ ঢুকবে। আর আমি একটু দিয়ে অন্য রুমে গিয়েছিলাম, দেখেন দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছিলো। আপনারা কিন্তু আরেকটু কম ঘন করে নামাবেন। আর এখন হচ্ছে একটা সার্ভিং ডিশে আমি আপনাদের জন্য পরিবেশন করে দেখাচ্ছি। আর আমি কিন্তু তেমন কিছু পরিবেশন করব না, আপনারা চাইলে এর উপরে বিভিন্ন কিছু ড্রাই ফ্রুটস দিয়েও পরিবেশন করতে পারেন, কিন্তু আমার বাচ্চারা ড্রাই ফ্রুটস একদমই পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি এটা স্কিপ করলাম। আর উপর দিয়ে এরকম করে দুধের মালাই দিবেন, দেখবেন যে বাচ্চারা একদম চেটেপুটে খাবে। আর এই যে দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে।
আর খেতে কিন্তু মিষ্টি থেকে কোনো অংশে কম না। তো এটাকে পিঠাও বলা যায়, আবার মিষ্টিও আমি বলি। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।